ইসরায়েলের গর্ব ও নিরাপত্তার প্রতীক আয়রন ডোম কি তবে এবার ব্যর্থ হতে চলেছে? মধ্যপ্রাচ্যের আকাশে এমন কি উড়ন্ত অস্ত্র নিয়ে এসেছে ইরান, যা রাডারের চোখে ধুলো দিয়ে সোজা শত্রুর ঘরে আঘাত হানতে সক্ষম? অনেকেই হয়তো ইরানের তৈরি শাহেদ 136 ড্রোনের কথা শুনেছেন, যার ভয় একসময় ইউক্রেন থেকে শুরু করে ইসরায়েল সবাই তটস্থ ছিল। কিন্তু আজ যে অদৃশ্য দানবের কথা বলতে যাচ্ছি, তা শাহেদ 136 থেকে অনেক এগিয়ে। ইরান গোপনে এমন একটি প্রযুক্তি তৈরি করে নিয়েছে, যা যুদ্ধের পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। এটি এমন এক অস্ত্র যার কথা শুনলে আমেরিকার মতো সুপার পাওয়ারেরও ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। ভাবুন তো, একটা ড্রোন যাকে রাডার দেখতে পারে না, কোনো ডিফেন্স সিস্টেম ধরতে পারে না, আর চোখের পলক ফেরার আগেই টার্গেটে গিয়ে আঘাত হানে। এবার যদি বলি এই ড্রোনটা আমেরিকার নয়, ইসরায়েলেরও নয়, এটি সম্পূর্ণ ইরানের তৈরি, তাহলে প্রশ্ন ওঠে, ইরান কি সত্যিই সেই স্তরে পৌঁছে গিয়েছে যেখানে তারা স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে ড্রোন বানাতে পারছে, যে প্রযুক্তি এতদিন শুধু সুপার পাওয়ার দেশগুলোর হাতেই ছিল? আর যদি এটা সত্যি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য কি আজই বদলে গেল? ইসরায়েলের আয়রন ডোম কি এবার সত্যি অন্ধ হয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে এক বিশাল খবর। ইরান তাদের সেনাবাহিনীতে হাদিদ 110 নামের একটি নতুন ড্রোনকে পুরোপুরি অন্তর্ভুক্ত করেছে। আর এই হাদিদ 110 ড্রোনের সবচেয়ে বড় বিশেষত্ব শুনলে যে কেউ রীতিমতো চমকে উঠবে। এটাই সেই ড্রোন যেটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে স্টেলথ প্রযুক্তি। এটি ইরানের প্রথম ড্রোন যাতে স্টেলথ প্রযুক্তি রয়েছে। যুদ্ধ পরবর্তী মাত্র কয়েক মাসের মধ্যে এই খবর সামনে এসেছে যে হাদিদ 110 আসলে একটি স্টেলথ ড্রোন, অর্থাৎ ইরান তাদের ড্রোনের ক্ষেত্রে স্টেলথ বা অদৃশ্য হওয়ার প্রযুক্তি হাসিল করে ফেলেছে, যা এতদিন সুপার পাওয়ারদের একচ্ছত্র অধিকার ছিল। সহজ কথায় বলতে গেলে এই স্টেলথ প্রযুক্তি হলো এমন এক ব্যবস্থা যা কোনো রাডারকে সহজেই ধোঁকা দিতে পারে। আপনারা শাহেদ 136 নামের কথা শুনেছেন। ইরানের এই ড্রোনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এটাকে ব্যবহার করে রাশিয়া দারুণ সাফল্য পেয়েছিল। ইসরায়েলে যে হামলাগুলো হয়েছে সেখানেও শাহেদ 136 এর ব্যবহার হয়েছিল। এমনকি ডোনাল্ড ট্রাম্পও এই ড্রোনের প্রশংসা করেছিলেন। কিন্তু এই নতুন হাদিদ 110 ড্রোনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এতে স্টেলথ প্রযুক্তি আছে, যা শাহেদ 136 এ নেই। অর্থাৎ কিছু ক্ষেত্রে এটা শাহেদ 136 এর থেকেও বেশি আক্রমণাত্মক এবং উন্নত প্রযুক্তির। স্টেলথ প্রযুক্তির কারণে এটাকে রাডারে ধরা বা শনাক্ত করা অত্যন্ত কঠিন। আর যদি কোনো রাডারেই ধরা না পড়ে, তবে এটা যে পরিমাণ ধ্বংসলীলা চালাতে পারে তা আন্দাজ করাও মুশকিল। এটাই এর প্রথম এবং সবচেয়ে বড় গুণ, যা প্রমাণ করে যে ইরানের বিজ্ঞানীরা এমন স্তরের প্রযুক্তি হাসিল করেছেন যেখানে ড্রোনের স্টেলথ প্রযুক্তি ব্যবহার সম্ভব হচ্ছে। হাদিদ 110কে যে আলাদা করে তোলে তার দ্বিতীয় বিশেষত্বটি হলো এর স্পিড বা গতি। এতদিন ইরানের কাছে যে ড্রোনগুলো ছিল সেগুলো সস্তা হতো এবং অনেক দূর পর্যন্ত যেত, কিন্তু সেগুলোর গতি ছিল কম। কিন্তু এই হাদিদ 110 এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর প্রচণ্ড গতি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই হাদিদ 110 সম্পর্কে যা বলা হয়েছে তা হলো জেট ইঞ্জিনের উপর নির্ভর করে তৈরি এই ড্রোন নিজের টার্গেট বা নিশানায় পৌঁছতে খুবই কম সময় নেয়। এটা শত্রুপক্ষকে ডিটেক্ট করা, ট্র্যাক করা বা মোকাবেলা করার জন্য খুবই সামান্য সময় দেয়। অর্থাৎ শত্রুর সেনাবাহিনী একে ট্র্যাক করার সুযোগ কম পায়। আর এর বড় কারণ হলো এর প্রচণ্ড গতি এবং স্টেলথ প্রযুক্তির সমন্বয়। মানে বুঝতেই পারছেন, যদি ইসরায়েলের উপর হামলা হয় তবে ইসরায়েলের জন্য একে ট্র্যাক করা খুব কঠিন হবে। আর যদি গতি বেশি হয় তবে কাউন্টার অ্যাটাক করা বা আয়রন ডোম, ডেভিড স্লিংয়ের মতো ডিফেন্স সিস্টেমের পক্ষ থেকে আটকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এ কারণেই এটাকে এত বিশেষ বলে মনে করা হচ্ছে। এই ড্রোনটি সম্প্রতি 5 দিনের জুলফাকার 1401 সন্ত্রাসবিরোধী মহড়ায় ব্যবহার করা হয়েছে। ইরান সম্প্রতি সিএসটিওভুক্ত দেশগুলোর সাথে মিলে একটি বড় সন্ত্রাসবিরোধী মহড়া তৈরি করেছিল, সেখানেও এই ড্রোন ব্যবহার করা হয়। আর সমস্ত পরীক্ষার সফল হওয়ার পরেই ইরান এটাকে পুরোপুরিভাবে তাদের এয়ারফোর্সে সামিল করেছে। আসলে গত বছরই এই ড্রোনটি প্রথমবার সামনে আনা হয়েছিল। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সামনে সর্বপ্রথম এই ড্রোনটি প্রদর্শন করা হয়েছিল। তারপরে ধীরে ধীরে এতে আরও আধুনিক ও উন্নত সিস্টেম লাগানো হয়। এর স্টেলথ প্রযুক্তি নিয়ে অনেক ক্রস টেস্ট করা হয়, যেমন এটাকে রাডারে ধরা পড়ছে, শত্রু দেশ কি তাদের রাডার দিয়ে একে ধরতে পারবে, বা ডিফেন্স সিস্টেম কি একে আঘাত করতে পারবে। এই সমস্ত কঠিন পরীক্ষার পর দেখা গেছে যে ইরান এখন পর্যন্ত যত ড্রোন বানিয়েছে তার মধ্যে এর উন্নতি সবচেয়ে দ্রুতগামী। এর রেঞ্জ বা পাল্লা প্রায় 500 কিলোমিটার। হ্যাঁ, বাকি ড্রোনগুলো হয়তো এর চেয়ে বেশি দূরত্বে যায়, কিন্তু সেগুলোর গতি কম। এটা মাত্র 500 কিলোমিটার যায় ঠিকই, কিন্তু প্রচণ্ড দ্রুত গতিতে যায়। আর যেহেতু এতে স্টেলথ প্রযুক্তি আছে, তাই এটা প্রায় অদৃশ্য থাকে। অর্থাৎ ইরান যদি চায় তাদের জাহাজ বা শিপ থেকে এই ড্রোন লঞ্চ করতে পারবে।
পারবে। ইরান তাদের জাহাজে এই ড্রোন বসিয়ে ইসরায়েলের একদম কাছে গিয়ে হামলা চালাতে সক্ষম। ওমান উপসাগর হোক বা পারস্য উপসাগর, এই পুরো এলাকায় এই ড্রোনের কারণে ইরান একটা বড় সুবিধা পাবে। এটাকে সুইসাইডাল ড্রোন বা আত্মঘাতী ড্রোন বলা হচ্ছে। অর্থাৎ এতে ওভারহেড বা বিস্ফোরক লোড করে যদি ছেড়ে দেওয়া হয় তবে এটা খুব নিখুঁত নিশানায় গিয়ে হামলা করে, গতির সাথে হামলা করে এবং এর স্টেলথ প্রযুক্তি এটাকে সবচেয়ে ঘাতক ও প্রাণঘাতী করে তুলেছে। আগামী দিনে আমরা দেখতে পারি ইরানের এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর স্টেলথ প্রযুক্তি। যখন আমরা কোনো অস্ত্রের কথা বলি তখন বোঝা খুব জরুরি যে কোনো দেশ যদি নতুন কোনো অস্ত্র বা জেট বানায় তাতে ব্যবহৃত প্রযুক্তির সর্বশেষ ভার্সনটি কী। যদি সেটা আগের ভার্সনের চেয়ে উন্নত হয় তবে তা অনেক বেশি কার্যকর হয়। আর এই স্টেলথ প্রযুক্তি আপনারা হয়তো প্রথমবার ইরানের ব্যাপারে শুনছেন, তাদের কোনো ড্রোন বা অস্ত্রে স্টেলথ প্রযুক্তি লাগানো এই প্রথমবার। তাই এটা দেখার বিষয় যে এখান থেকে এগিয়ে ইরান কি তাদের বাকি জেট বিমানগুলোতে ওই প্রযুক্তি সফলভাবে ব্যবহার করতে পারবে। যদি এই ড্রোনে তারা সফলতা পায় তবে বাকি প্লেন বা বিমানগুলোতেও তারা সফল হতে পারবে। আর যদি সেটা তৈরি হয় তবে এটা ইরানের জন্য একটি বিশাল গেম চেঞ্জারে প্রমাণিত হবে। এটা ইরানের জন্য একটা অত্যন্ত ঘাতক অস্ত্র হবে এবং আমেরিকা ও ইসরায়েলের জন্য এটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত একটা কথা পরিষ্কার, ইরানের হাদিদ 110 শুধু আরেকটি ড্রোন নয়, ইঙ্গিত সেই কথার যে দেশটাকে বছরের পর বছর নিষেধাজ্ঞা দিয়ে চাপে রাখা হয়েছিল, আজ সেই দেশটাই নীরবে এমন প্রযুক্তি দাঁড় করিয়েছে যেটা আমেরিকা ও ইসরায়েলের মতো শক্তিকেও নতুন করে ভাবতে বাধ্য করছে। আধুনিক যুদ্ধ জয় পরাজয় ঠিক হয় স্লোগানে নয়। আজ ইরান যদি ড্রোনে স্টেলথ প্রযুক্তি ব্যবহার করতে পারে তাহলে কাল তারা সেটা জেট ফাইটারও ব্যবহার করতে পারবে। ভূরাজনীতিতে একটা পুরনো কথা আছে, যেদিন কোনো দেশ নতুন প্রযুক্তির দরজা খুলে ফেলে সেদিন আর তাকে আগের জায়গায় আটকে রাখা যায় না। হাদিদ 110 ঠিক সেই দরজাটাই খুলে দিয়েছে। এটা ইরানের জন্য শক্তি আর আমেরিকা ও ইসরায়েলের জন্য একটি স্পষ্ট সতর্ক সংকেত। বছরের পর বছর ধরে যে দেশটির উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তারা যখন আমেরিকার B2 বম্বারের মতো প্রযুক্তি নিজেদের ড্রোনে নিয়ে আসে তখন এটা প্রমাণ হয় যে যুদ্ধের ময়দানে এখন আর শুধু সুপার পাওয়ারদের একচ্ছত্র আধিপত্য নেই। এই ড্রোন ইসরায়েলকে শুধুমাত্র সামরিকভাবে নয় বরং মানসিকভাবেও চাপে ফেলার জন্য তৈরি করা হয়েছে। কারণ যখন শত্রু অদৃশ্য হয় তখন ভয়টা অস্ত্রের চেয়েও বেশি কাজ করে। আগামী দিনে আমরা হয়তো দেখব আকাশপথে যুদ্ধের এক নতুন যুগের সূচনা হয়েছে, যেখানে ইরান আর ডিফেন্সিভ নয় বরং অফেন্সিভ মোডে খেলবে। আর এই প্রযুক্তি যদি তাদের মিসাইল সিস্টেমেও যুক্ত হয় তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে।